হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা বইয়ের দাম গল্পের সম্পূর্ণ শর্ট টাইপ সাইজের নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। 1 নম্বর প্রশ্ন বলছে, দাম গল্পের রচয়িতা কে? উত্তর, দাম গল্পের রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, দাম গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, দাম গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক্সিবিশন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, স্কুলে কে বিভীষিকা ছিলেন? উত্তর, স্কুলে বিভীষিকা ছিলেন অঙ্কে আশ্চর্য দক্ষতা সম্পন্ন এক মাস্টারমশাই, যার শাসনে তটস্থ হয়ে থাকত ছাত্ররা। 4 নম্বর প্রশ্ন, ছাত্ররা রোমাঞ্চিত হয়ে কি দেখত? উত্তর, ছাত্ররা রোমাঞ্চিত হয়ে দেখত মাস্টারমশাই কেমন আশ্চর্য দক্ষতায় ব্ল্যাকবোর্ডে ছবির মতো করে সাজিয়ে দিতেন অঙ্কের সমাধান। 5 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের ভয়ে কারা তটস্থ হয়ে থাকত? উত্তর, যে ছাত্ররা অঙ্কে 100-র মধ্যে 100 পায় তারাও মাস্টারমশাইয়ের ভয়ে তটস্থ হয়ে থাকত। 6 নম্বর প্রশ্ন, স্বর্গ সম্পর্কে কথকের ধারণা কেমন ছিল? উত্তর, স্বর্গ সম্পর্কে ছাত্রাবস্থায় কথকের ধারণা ছিল এখানে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে। 7 নম্বর প্রশ্ন, অঙ্কের হাত থেকে কবে রেহাই পেলেন কথক? উত্তর, অঙ্কের হাত থেকে দাম গল্পের কথক রেহাই পেলেন ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করার পর। 8 নম্বর প্রশ্ন, পত্রিকা কর্তৃপক্ষ কথককে ছেলেবেলার গল্প লিখতে বাধ্য করলেন কেন? উত্তর, সাহিত্যের নামজাদা লেখকরা পত্রিকা কর্তৃপক্ষকে বিশেষ পাত্তা দেননি বলে তারা কথককে শৈশবের গল্প লিখতে বাধ্য করেন। 9 নম্বর প্রশ্ন, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কারা? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের কথক সুকুমার সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ বলতে সেই সময় নামজাদা সাহিত্যিকদের কথা বুঝিয়েছেন। 10 নম্বর প্রশ্ন, লিখলুম তাকে নিয়ে, কে কাকে নিয়ে কি লিখলেন? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের কথক একটি পত্রিকার আবদার মেটাতে তার শৈশবে স্কুল জীবনের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখলেন। 11 নম্বর প্রশ্ন, পত্রিকা কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন, কাকে কেন দক্ষিণা দিয়ে গেছে? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের কথককে ছেলেবেলার গল্পকথা লেখার জন্য খুশি হয়ে পত্রিকা কর্তৃপক্ষ 10 টাকা দক্ষিণা দিয়ে গেছে। 12 নম্বর প্রশ্ন, কথকের বক্তব্য শুনে প্রিন্সিপাল কি বলেছিলেন? উত্তর, কথকের বক্তব্য শুনে বুড়ো প্রিন্সিপাল বলেছিলেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। 13 নম্বর প্রশ্ন, আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো, কার মাথা কার পায়ে নেমে এলো? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের মাথা নেমে এলো তার স্কুল জীবনের অঙ্কের মাস্টারমশাইয়ের পায়ে। 14 নম্বর প্রশ্ন, অপরাধীদের মতো চাইলুম, কে কার দিকে অপরাধীদের মতো চেয়েছেন? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক তার স্কুল জীবনের অঙ্কের মাস্টারমশাইয়ের দিকে অপরাধীদের মতো চেয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা, এখানে কোন পত্রিকার কথা বোঝানো হয়েছে? উত্তর, দাম গল্পের কথক যে পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখেছিলেন এখানে সেই পত্রিকার কথা বোঝানো হয়েছে। 16 নম্বর প্রশ্ন, পড়ে আনন্দে আমার চোখে জল এলো, কি পড়ে কার চোখে জল এলো? উত্তর, একটি পত্রিকায় তাঁকে নিয়ে ছাত্র সুকুমারের লেখা গল্প পড়ে আনন্দে মাস্টারমশাইয়ের চোখে জল এসে গিয়েছিল। 17 নম্বর প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, কাকে কে অমর করে দিয়েছে? উত্তর, দাম গল্পের কথক সুকুমার তার স্কুল জীবনে অঙ্কের মাস্টারমশাইকে অমর করে দিয়েছে। 18 নম্বর প্রশ্ন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে, কে কি শ্রদ্ধা নিয়ে লিখেছে? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমার তার ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইকে শ্রদ্ধা জানিয়ে একটি পত্রিকায় গল্প লিখেছে। 19 নম্বর প্রশ্ন, কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, কি পাওয়া যায় না? উত্তর, ছাত্রদের প্রতি মাস্টারমশাই ক্ষমাশীল আচরণ, কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যে পাওয়া যায় না সেই কথাই এখানে বলা হয়েছে। আজকের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন অপরাধ কোন লজ্জার কথা বলা হয়েছে? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের কথক তার মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্প একটি সাহিত্য পত্রিকায় 10 টাকায় বিনিময়ে দিয়েছিলেন, কথক একে অপরাধ ও লজ্জার সঙ্গে তুলনা করেছেন। তো বন্ধুরা, এই ছিল দাম গল্প থেকে এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।